হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো কি নিয়ে কথা বলবো? আরে সকাল থেকে আর কোনো ভিডিও তৈরি করিনি, তারপরে কারণ বিকজ অফ কি, মেগাস্টার শাকিব খানের রকস্টারের টিজার আসছে ভাই। জ্যাম টিজার চলে এসছে অলরেডি, জ্যামিং টিজার চলে এসছে অলরেডি, এবং সেটা এসছে আবার কার মাধ্যমে? চরকির মাধ্যমে। অ্যাকিউরেট টাইমে এসছে। দ্যাটস কল্ড আ প্রফেশনালিজম ভাই। আগের ছবিতে কোনো প্রফেশনালিজমই ছিল না, এই ছবিতে তো ফাটিয়ে প্রফেশনালিজম হচ্ছে। চলো একটু দেখা যাক একসাথে বসে, এটার জন্যই তো এত ওয়েট, এত কিছু। ইন্ডিয়ান গাই রিয়্যাক্ট অন রকস্টার জ্যাম টিজার, চরকির তরফ থেকে এসছে। তো আমরা আগে এটা দেখে ফেলি। চলো, মানে আমি চরমতম এক্সাইটেড। ঠিক আছে, চরকি সম্ভবত ওটিটি রাইটসও কিনেছে, কারণ চরকি থেকে এসছে, মানে এই ছবিটা তো চরকির নয়। তো যাই হোক, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে একদম। দেখো রকস্টারের ইয়ে চলে এসছে, এবং এখানে কিছু কথা লেখা রয়েছে যেগুলো একটুখানি পড়ে নি প্রথমত দেখার আগে। 11 মিনিটে 2 লাখ বলছি, 2181 জন ভিউজ, হিউজ ব্যাপার। যে আগুন নীরবে জ্বলে তার শিখা চোখে পড়ে না, কিন্তু তার তাপে কেঁপে ওঠে চারিদিক। একটা ঝড় অনেক দিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে বড় পর্দা কাঁপাতে। আগামী ঈদুল আজহায় সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত, আজমান রুশো পরিচালিত, মেগাস্টার শাকিব খান অভিনীত রকস্টার। তো যাই হোক, এটাই লেখা রয়েছে, খুব ভালো লাইনটা লেখা রয়েছে। ঠিক আছে, তো আমরা শুরু করি। হ্যাঁ, বলছে যে বেটার এক্সপিরিয়েন্সের জন্য হেডফোন ইউজ করতে। তো আমি আপাতত তোমাদের সাথে লাউডলি দেখবো, তার পরবর্তীতে আমরা হেডফোন দিয়েও আমি দেখে আর কি ইয়ে করবো। পরবর্তীতে আমরা ব্রেকডাউন ভিডিও ডেফিনেটলি বানাবো। তো আপাতত এটাই দেখি। ওকে, Acoustic now. Sometimes it's more than life. ওকে, ওকে। আরে শালা, বড়বাদের থেকেও ভালো কোয়ালিটি লাগছে তো ভাই। ওরে, কি বয়স লাগছে এটা শাকিব খানকে? Superstar. সুপারস্টার, The future দ্য ফিউচার। of a rock star. আহা, রকস্টার। ওরে, এটা কি ছিল ভাই? এটা বাংলা ছবি? সিরিয়াসলি? কি করেছে এটা? এই ক্রাউডটা কি করে ক্রিয়েট করেছে ভাই? এটা কি ক্রাউড ভাই? সাইয়ারাকে ফেল করে দিয়েছে ভাই। কে পুরিয়ে দাও, আমাকে পুরিয়ে দাও, আহা দিয়ে দাও। জয় রক। এ ভাই মন ভরলো না ভাই, আর একবার দেখতে হবে ভাই। এ ভাই মন ভরলো না, সলিড সলিড জিনিস করেছে ভাই, আর একবার দেখবো আমরা। চলো একসাথে বসে দেখা যাক। এবার ফাইনালি আবার আমরা রকস্টারটা চালাবো। সিরিয়াসলি বলছি, অন্য উচ্চতায়, অন্য লেভেলে হয়েছে ভাই, অন্য লেভেলেই হয়েছে। আমি ভিডিওটা পজ করলাম, কানে হেডফোন দিলাম, ব্যাপারটাকে আরেকবার শুনলাম। কেন বলো তো? বিকজ অফ খুব দরকার এটা হেডফোন দিয়ে শোনা, প্রচণ্ড দরকার। আমি বলবো এটাকে যদি বুঝতে হয়, এটার এক্সপিরিয়েন্স যদি এখান থেকে এই লেভেলে নিয়ে যেতে হয়, বাংলা চলচ্চিত্রে যদি নতুন কিছু দেখতে হয়, তাহলে আমার মনে হয় এই এক্সপিরিয়েন্স তোমাকে করতে হবে কানে হেডফোন দিয়ে। চলো আরেকবার দেখবো, তার পরবর্তীতে আমি আমার রিয়াকশন দিচ্ছি। তবে শেষে একটা কথা লিখে দিয়েছে, তোমরা কি দেখেছো সেটা? লিখে দিয়েছে, ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট আ জ্যামিং, ওয়েট ফর টিজার 2। হা হা হা, সাব্বাস প্রোডাকশন, সাব্বাস, স্যালুট একটা প্রোডাকশন হাউসকে, সত্যি কথা বলতে কি। তো যাই হোক, আমরা এবার ফাইনালি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আবারও আমরা লাইভ রিয়াকশন করব, লাইভলি রিয়াকশন করব আর কি। আমার মানে এবার মনে হচ্ছে যে আমার এখানে একটা স্পিকার লাগাতে হবে, বড় কোনো স্পিকার, বড় একদম অনসম, যাতে এইগুলোর রিয়াকশনগুলো আরও লাউডলি করতে পারি, আমার কানে এসে লাউডলি লাগে। যাই হোক, শুনি। হ্যাঁ, বলেই দিচ্ছে ইউজ হেডফোন। Acoustic now. মিউজিক মানে শুধু অ্যাকস্টিক না, সামটাইমস ইজ মোর দ্যান লাইফ। লাইফের সাথে মিউজিকটাকে যেভাবে জেল করছে ভাই, নেক্সট লেভেল, নেক্সট লেভেল। একটা হিরোর উত্থান, সেইটা দেখাচ্ছে। আগুন তার নাম, আমাকে পুরিয়ে দাও। গ্লোবাল সুপারস্টার, দ্য ফিউচার অফ আ রকস্টার। আরে ভাই, এটা কি ছিল ভাই? এটা কি ছিল? কি করেছে এটা? কিভাবে করেছে এটা? না, আমি জাস্ট অবাক, আমি জাস্ট স্টানিং। কি করেছে ভাই? ভালো দামি গাড়ি রয়েছে, প্রোডাকশন ভ্যালু রয়েছে। ওয়্যার ইজ আগুন, আগুন আগুন আগুন। এইবার দেখো, একটা ব্রেকিং রয়েছে, হার্ট ব্রেকিং রয়েছে। আমাকে পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আহা,
সলিড সলিড ভাই, কিলার 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 ভাই, নেক্সট লেভেল নেক্সট লেভেল। আমাকে নিয়ে যাও তোমার সাথে। আহা হায়, কি বানিয়েছে এটা, কি বানিয়েছে এটা, মানে আমি এটার প্রশংসা সব জায়গা থেকে করব ভাই। আমি এখনো অবধি বলছি মেগাস্টার শাকিব খানের জীবনে অন্যতম শ্রেষ্ঠ সিনেমাটা আসছে, অন্যতম শ্রেষ্ঠ সিনেমাটা আসছে, এটা বলা চলে। বন্ধুরা, প্রথম পয়েন্ট হচ্ছে, তুমি যদি প্রোডাকশন ভ্যালু দেখো, ইন টার্মস অফ সাউন্ড ডিজাইন, ইন টার্মস অফ টিজার কাট, ইন টার্মস অফ লুক অ্যান্ড ফিল, প্রোডাকশন ভ্যালু, সব কিছু মিলিয়ে ইট ইজ বেটার দ্যান এসভিএফ, ইট ইজ বেটার দ্যান রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। অনেক প্রিমিয়াম লাগছে ভাই, হেভি প্রিমিয়াম লাগছে একটা সিনেমা, দেখতে প্রিমিয়াম লাগছে। এটা তো গেল, এটা তো প্রথম পয়েন্ট। এটা আমার প্রচন্ড ভালো লেগেছে যে এটা একটা লাগছে, মানে তুমি একটা একটা এ ধরনের ছবির ক্ষেত্রে কি হয়, এ ধরনের ছবিগুলো না খুব কম বাজেটের ছবি হয়, কিন্তু শাকিব খানের এই ছবিটার বাজেট আছে ভাই, দামি গাড়ি রয়েছে, পর্সে ব্যাপার রয়েছে, একটা 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 লুক অ্যান্ড ফিল রয়েছে ভাই, সলিড লাগছে সেটা, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে বলো মেগাস্টারকে এই লেভেলে আমরা কবে দেখেছি, আদৌ জীবনে কোনোদিন দেখেছি? ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে চলেছি মেগাস্টারকে এই লেভেলে। ভাই উনি যে ড্রাগ নিচ্ছেন, উনি যে নেশা করছেন, উনি যে আগুন হয়ে উঠছেন, ঠিক আছে, এবং সব থেকে বড় কথা একটা গল্প আছে ভাই, একটা নিটোল গল্প আছে, সব থেকে বড় কথা একটা নিটোল গল্প রয়েছে, যেটা বাংলা ছবিতে প্রায় পাওয়া যায় না বললেই চলে, ঠিক আছে, যে একটা রকস্টারের উত্থান, ঠিক আছে, একটা গ্লোবাল সুপারস্টার হয়ে ওঠা। এবার দেখো এই গল্পটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের গল্পই নয়, আর আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, এই গল্প পৃথিবীর গল্প, এই গল্প সবার গল্প, সেই জায়গাটা কোথাও গিয়ে তৈরি করে ফেলেছে বন্ধুরা। গল্প লেভেলে প্রচন্ড সুন্দর, মানে তুমি টিজার লেভেলে দেখো, টিজারটার একটা আর্ক রয়েছে, মানে শুরু হচ্ছে একটা ক্যারেক্টার যে প্রথম গান রেকর্ড করছে, যে প্রথম একটা তার উত্থান শুরু হচ্ছে, তারপরে সে গ্লোবাল সুপারস্টার হয়ে উঠছে, সেখান থেকে আর রকস্টার সেই জায়গাটা, এবং তার একটা ড্রপ সেই জায়গাটা রয়েছে, যে একটা ড্রপ দেখা যাচ্ছে, সে সব কিছু ভাঙছে, ইয়ে করছে, তারপরে ওই আমাকে পুরিয়ে দাও, আহা কি ভালো ডিজাইন করেছে ভাই, এটা কি ডিজাইন করেছে, সলিড। এবং তুমি বলো আমাকে একটা বাংলা ছবি দেখিয়ে দাও, ছেড়ে দে ভাই, আমাকে একটা ইংরেজি ছবি দেখিয়ে দাও, আমাকে একটা ইংরেজি ছবি দাও, ইংরেজি ছবি তো পাবে, স্বাভাবিক বিষয়, ওদের বাজেট আছে ভাই, আমাকে একটা বলিউড ছবি দেখিয়ে দাও এরম লেভেলে ক্রাউড বিল্ডিং করতে পেরেছে। এটা এআই দিয়ে তৈরি করেছে না কি দিয়ে তৈরি করেছে আমি জানি না ভাই, কিন্তু আমি জাস্ট এক ঝলকে আয় হায় কি ভাই। সাইয়ারাতে একটা জিনিস আছে, যে গোটা স্টেডিয়াম গানটা গায়, সাইয়ারা তু তো বদলা নেই হ্যাঁ, ওই পোর্শনটা এত লেভেলে ওয়ার্ক করে না ভাই, নেক্সট লেভেলে ওয়ার্ক করে, ঠিক আছে। তো ওই সেম জিনিসটা আমার ক্ষেত্রে হচ্ছে এখানে ভাই, সলিড ভাবে হচ্ছে ভাই। ওই অত ক্রাউড বাংলা চলচ্চিত্রে, না আমি আমি জাস্ট ভাবতে পারছি না। এবং গোটা গ্লোবালি একটা গল্প বলছে ভাই, প্রথম কোনো বাংলাদেশের সিনেমা গ্লোবাল গল্প বলছে। আজ অব্দি বাংলাদেশের সিনেমা চিরকাল বাংলাদেশি গল্প বলেছে, ন্যাশনাল গল্প বলেছে, ইন্টারন্যাশনাল গল্প বলতে চলেছে ভাই প্রথম শাকিব খানকে নিয়ে। এবং তুমি দেখো এই যে ডায়লগগুলো, সেটাও কতটা ইম্প্যাক্টফুল, লাইফের সাথে কানেক্টেড করে দিয়েছে, মানে গান, কমার্শিয়াল সিনেমা, স্টার ঊর্ধ্বে গিয়ে একটা হয় না যে একটা সেন্সিবিলিটি, এ ধরনের ছবির ক্ষেত্রে সব থেকে বড় কথা সেটা, সেখানে বলছে যে লাইফের সাথে অ্যাকস্টিক, গান শুধু অ্যাকস্টিক হলে হয় না, সে লাইফের সাথে যে জেলিংটা, তার যে কষ্টটা, তার যে দুঃখটা। এবার চলে আসি মেগাস্টার শাকিব খান ভাই, ওই লোকটাকে নিয়ে এতক্ষণ কথা বলছিলাম না, বিকজ ওই লোকটাকে নিয়ে কথা বললে 8 মিনিটের ভিডিও 80 মিনিটের হয়ে যাবে ভাই। কি করেছে, কি করেছে, কি পারফরমেন্স দেখেছো তুমি, ইচ এন্ড এভরি সিনস শাকিব খান জাস্ট নেল্ড ইট ফাটিয়ে দিয়েছে ভাই, চির ফারকে রাখ দিয়া ভাই। শাকিব খান মানেই, আমি এটা বলতে চাইছি তোমাদেরকে, শাকিব খান মানেই ইমোশনাল সিনে ফাটিয়ে অভিনয়। শাকিব খান, আমি কেন এই এই ভিডিও আগেও বানিয়েছি, বারবার বানিয়েছি, বারংবার বলেছি যে শাকিব খানের হোম গ্রাউন্ড এটা। শাকিব খান ইমোশনাল সিনে জাস্ট ডেডলি পারফরমেন্স দেয়। শাকিব খানের অরা আছে, শাকিব খান ইজ আ মেগাস্টার, সব ঠিক আছে, অরা শাকিব খানের একটা অন্য জায়গায়, বাট শাকিব খান যখন ইমোশনাল সিনে পারফর্ম করে না, শাকিব খান যখন ওই রোনা ধোনা সিনে পারফর্ম করে না, যে আমাকে তোমার সাথে নিয়ে যাও, ওই লাইনটা লাস্টের মোমেন্টে শাকিব খানের তাকানো দেখবে, চোখ দেখবে, পারফরমেন্স দেখবে ভাই, আমি ভাই ছিটকে গেছি, আমি ফুল মস্তি পেয়ে গেছি। আর বাংলায় এসব এসব কাজ তো এক্সপেক্টই করা যায়। গানটা ভাই কি ভালো গান, আমি চাই এরকম আমাকে পুড়িয়ে দেওয়ার মতন, আমি চাই আর অন্তত 2-3টে থেকে যাক। গানে ব্লকবাস্টার আছে ছবি ভাই, গানে ব্লকবাস্টার আছে। আর টিজার 2 আসছে, এবার দেখো এই টিজারটা পুরোটাই শাকিব খানকে কেন্দ্র করে, এবং এই গল্পটা পুরোটাই শাকিব খানকে কেন্দ্র করেই। এবং আজ অব্দি কোনো সুপারস্টার কিন্তু এ ধরনের কাজ খুব একটা করেননি। এরকম ধরনের কাজ করে কিছু লোক সুপারস্টার হয়ে উঠেছেন, কিন্তু কেউ কোনো সুপারস্টার এরকম একটা নিজের কেরিয়ারের মধ্যগগনে থেকে এরকম ধরনের কাজ করা, সেটা হয়নি কিন্তু। তো কন্টেন্ট স্ট্রং, নতুন কিছু পাচ্ছে বাংলাদেশ, এবং এরকম ধরনের একটা এত ভালো লুক অ্যান্ড ফিলে পাচ্ছে শাকিব খানের, এরকম একটা নেলড ইট পারফরমেন্স পাচ্ছে। তুমি দেখো একটা জায়গায় যেখানে শাকিব খান পোস্টারে এরকম ভাবে আগুন লিখে দাঁড়িয়ে আছে, ওই যে ওই লুকটা, ওটা কি করেছে,
ওটা শাকিব খান, চেনাই যাচ্ছে না ওটা শাকিব খান। এই এই লেভেলে শাকিব খানকে লাগছে। আমার ইন্ডিয়ান গাই, আমি সিরিয়াসলি বলছি, আমি একজন ভারতীয় হয়ে বলছি, আমার ভারতবর্ষের বাংলা সিনেমা এর ধারে বারে নেই ভাই, সত্যি কথা বলছি, এটা পরিষ্কার বাংলা কথা, একদম বাংলা পাতি বাংলা কথা। আর শাকিব খান যা দেখতে লাগছে তাকে, তার ইয়াং ফেসটা কি ভাই, ওটা আমি আমি বাকরুদ্ধ ভাই, আমি স্টানিং, উড়ে গেছি ভাই। আমাকে আরো 2-3 বার দেখতে দাও, কানে হেডফোন দিয়ে দেখতে দাও, দামি হেডফোন ইউজ করো, ভালো হেডফোন ইউজ করো, ভালো স্পিকারে দাও, যা খুশি করো ভাই, এই টিজারটা 5-6 বার দেখো, তারপরে তুমি মস্তি পাবে, তুমি স্কেলে মস্তি পাবে। কি খারাপ বলবে তুমি আমাকে বলো, একটা টিজার ভিতর কি খারাপ আছে? টিজার কাটটা এক্সট্রাঅর্ডিনারি, গানটা উড়িয়ে দিয়েছে, টিজারের ভিজুয়াল স্পেকটাকেল দুর্দান্ত, শাকিব খানের পারফরমেন্স উড়ে গেছি ভাই, যা পারফরমেন্স দিয়েছে মানে যে কোনো কাউকে জাস্ট বলে বলে গোল দেবে। আচ্ছা চলো, টিজারের গল্প আছে, টিজারের কাট দুর্দান্ত, ঠিক আছে, আর কি বলবো, মানে সিরিয়াসলি বলছি, মানে যেভাবে অ্যাকশন ইত্যাদি রয়েছে সেগুলো মানে কার চেজ হচ্ছে, কার অ্যাকশন হচ্ছে, সেখানে করা নেশা ইত্যাদি করা, একদম জেনজি ভাইবস আছে একটা কন্টেন্টের ভিতরে, উইথ উইথ আ স্ট্রং গল্প, সব থেকে বড় কথা। আর গানটা ভাই চরম, গানটা স্লো পয়জন ভাই, গানটা উড়িয়ে দেবে তোমাকে, ছিটকে দেবে তোমাকে। মস্তি পেয়ে গেছি ভাই, এটাই এক্সপেকটেশন ছিল, আর এক্সপেকটেশনের থেকেও বিয়ন্ড লেভেলে গিয়ে ফুলফিল করেছে। আমি সবসময় বলি এক্সপেকটেশন লো রাখো, তাহলে তুমি ফাটিয়ে এনজয় করতে পারবে, সেটাই হয়েছে রকস্টারের সাথে। তোমাদের আর কি মতামত রকস্টারের এই টিজারটাকে নিয়ে, টিজারটাকে নিয়ে? ইটস আ টিজার 1, টিজার 2 কামিং। টিজার 2তে আমার আশার আছে যে সেখানে আমরা নায়িকাকে দেখতে পাবো, সেই নায়িকার বেদনা, নায়িকার কষ্ট সব কিছু আমরা দেখতে পাবো, আই হোপ। দেখা যাক, টিজার 2 আরো আরো আশা বাড়িয়ে দিচ্ছে। আরে এত ভালো কন্টেন্ট দিয়ে দিচ্ছ কেন, আশা তো আমাদের আরো বেড়ে যাচ্ছে। কি করবে তোমরা, আমি সেটার জন্য বসে আছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।